মানে শিব সংহিতায় বলছে যে একম জ্ঞানম নিত্যম আদি অন্তম শূন্যম না অন্নাৎ কিঞ্চিত পতন্তে বস্তু সত্যম। মানে এর অর্থ হচ্ছে যে খণ্ড জ্ঞান অবিদ্যা বিলসিত ভ্রান্তি মাত্র এবং অখণ্ড জ্ঞানই পূর্ণ ব্রহ্ম স্বরূপ। মানে আমরা দেখতে পাচ্ছি যে শিব সংহিতায় দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে গেলে হচ্ছে তাকে পূর্ণাঙ্গ জ্ঞানই অর্জন করতে হবে। সেখানে হচ্ছে শুধু ভাষা জ্ঞান বা আংশিক জ্ঞান কখনো অর্জন করা যাবে না। যদি আংশিক জ্ঞান আপনি যদি অর্জন করেন সেটা আপনার অবিদ্যা স্বরূপ। মানে সেই জ্ঞানটা হচ্ছে আপনার কাছে বিভিন্ন দিকে হচ্ছে ভ্রমিত করবে, মানে বিভিন্ন দিকে ধাবিত করতে পারে। আর যদি কোনো বিষয়ের উপর আপনি যদি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করেন তাহলে সেটা হচ্ছে ব্রহ্মস্বরূপ, যা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট দিকে ধাবিত করবে, যা আপনাকে হচ্ছে মোক্ষের দিকে নিয়ে যাবে। তাহলে যে কোনো বিষয়ে যখন আমরা জ্ঞান অর্জন করতে যাব তাহলে সেই বিষয়ে অবশ্যই আমাকে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। যদি আমি হচ্ছে পূর্ণ জ্ঞান অর্জন করতে পারি তাহলে হচ্ছে আমরা মানে মোক্ষ লাভ করতে পারব। সেই জন্য আপনি যদি মানে শিব সংহিতা যদি পড়েন তাহলে শিব সংহিতা সম্পূর্ণ আয়ত্ত করেন। যদি মার্কণ্ড পুরাণ পড়েন তাহলে মার্কণ্ড পুরাণ সম্পূর্ণ আয়ত্ত করেন। যদি আপনি বেদ যদি পড়েন তাহলে যে কোনো একটা বেদ আপনি পূর্ণাঙ্গরূপে আয়ত্ত করেন। যদি গীতা যদি পড়েন তাহলে গীতার হচ্ছে সম্পূর্ণ জ্ঞানটা আপনি অর্জন করেন, পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করেন। যদি অর্জন করতে পারেন তাহলে আপনি হচ্ছে মানে ব্রহ্মস্বরূপ জ্ঞান লাভ করবেন, মানে তাতেই আপনার মুক্তি। সেই জন্য হচ্ছে আমাদের হচ্ছে বেদে বলা হয়েছে যে নাম, আমরা তো শুধু নাম বলতে হচ্ছে হরে কৃষ্ণ নাম সংকীর্তনকে বুঝেই থাকি, কিন্তু নামের অর্থ হচ্ছে একটা বিষয়ের হচ্ছে পূর্ণাঙ্গ পরিচয়। মানে যার নাম হচ্ছে তার হচ্ছে পূর্ণাঙ্গ পরিচয়, মানে তার হচ্ছে যাবতীয় যে বিষয়বস্তু আছে সব কিছু জানা। মানে কৃষ্ণ যে নামটার আছে, মানে কৃষ্ণ মানে কৃষ্ণ জীবনে যা কিছু আছে, উনি যা যা করেছেন, মানে তার সব কিছু আপনার অবগত হওয়া। যদি হচ্ছে সেটা অবগত হবে না, সেটা হচ্ছে আপনার নাম। আর রামকে যদি আপনি রাম নাম করেন তাহলে রামকে সম্পূর্ণরূপে জানা, তাহলে সেটা হচ্ছে আপনার হচ্ছে নাম। এই জন্য হচ্ছে বেদে বলতেছে যে নামো বা ঋগ্বেদ সামবেদ অথর্বান্ত চতুর্থ ইতিহাস পুরাণ পঞ্চম বেদনম বেদ্য পিতৃ ঋষি দেব নিধির বাক্য বাক্য ভয়ম দেববিদ্যা ব্রহ্মবিদ্যা ভূতবিদ্যা ক্ষাত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা দেবজন সর্ববিদ্যা নাময় বন্য নাময় উপায়স্বতী। যে নাম হচ্ছে ঋগ্বেদ, নাম হচ্ছে যজুর্বেদ, নাম হচ্ছে সামবেদ, নাম হচ্ছে অথর্ববেদ, এবং ইতিহাস এবং পুরাণাদি যা আছে এগুলো হচ্ছে পঞ্চম বেদ। যেমন ইতিহাস এবং পুরাণের মধ্যে পড়ে গীতা। গীতা হচ্ছে একটা হচ্ছে ইতিহাস, যে কুরুক্ষেত্রের যুদ্ধে হচ্ছে কী ঘটনা ঘটেছে তার হচ্ছে বর্ণনা, সেটা হচ্ছে আমাদের গীতা। গীতা হচ্ছে ইতিহাস, তাহলে ইতিহাসও হচ্ছে, গীতা হচ্ছে একটা নাম। যদি হচ্ছে আপনি সম্পূর্ণ গীতাটা আয়ত্ত করতে পারেন তাহলে আপনার একটা নাম হবে, মানে আপনি নাম করতেছেন। তাহলে নাম কী জিনিস সেটা আপনার বুঝতে হবে। শুধু হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে এটাই শুধু নাম নয়, এটা হচ্ছে আপনার মহামন্ত্র অনেকে বলে, মূলত এটা হচ্ছে তারক ব্রহ্ম নাম। আর গীতার হচ্ছে তারক ব্রহ্ম নাম হচ্ছে ওম, মানে গীতায় তারক ব্রহ্ম নাম হচ্ছে ওম। গীতার যে তারক ব্রহ্ম নাম সেটা হচ্ছে ওম। সেজন্য হচ্ছে গীতার যে আমাদের অক্ষর ব্রহ্ম যোগ রয়েছে, অক্ষর ব্রহ্ম যোগের 17 নম্বর শ্লোকে রয়েছে, বলছে যে ওং ইতি একাক্ষরং বা হরম মা মনুষ্যরের ইয়া পাতিশাতাজন্দ স্বপয়াতি পরম গতি। যে এক অক্ষর শব্দ হচ্ছে ওং, তুমি হচ্ছে স্মরণ করো। এই ওং হচ্ছে স্মরণ করতে করতে তুমি দেহত্যাগ করো। আর যে হচ্ছে ওং স্মরণ করতে করতে যে হচ্ছে দেহত্যাগ করতে পারিবে তার হচ্ছে পরম গতি লাভ হবে। তাহলে প্রত্যেকটা যুগে যুগে হচ্ছে আলাদা আলাদা হচ্ছে তারকব্রহ্ম নাম ছিল। যেমন হচ্ছে আপনার যখন হচ্ছে দাপর যুগে হচ্ছে তারকব্রহ্ম নাম ছিল রামা রামচন্দ্র রামভদ্রা বেদসী,
রঘুনাথায় নাথায়া সীতায়া পতায়ে নমঃ। আমাদের কলিযুগের হচ্ছে তারক ব্রহ্ম নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, আর দ্বাপর যুগের হচ্ছে তারক ব্রহ্ম নাম ছিল। দ্বাপর যুগের তারক ব্রহ্মের যে নামটা আছে সেটা হচ্ছে আমার অল্প বেশ একটা মনে নেই। তাহলে এই 4-5 হচ্ছে শ্লোক আমাদের বলছে যে গীতার হচ্ছে সাংখ্যযোগ, সাংখ্যযোগের হচ্ছে 19 নম্বর যে শ্লোক রয়েছে বলছে যে স্বঘোষ ধাতরাষ্ট্রান হৃদয়ানি বাদারাইত নবস্য পৃথিবী চৈব দুমূলভ্যো নুনাদায়ন। বলছে যে সেই শব্দ ধৃতরাষ্ট্র পুত্রদিগের হৃদয় বিদীর্ণ করিল এবং আকাশ এবং পৃথিবীকে তুমুল ধ্বনিত করিল। মানে যে শব্দ হইল সেই শব্দ হচ্ছে সব দিকেই হচ্ছে তুমুল শব্দ হইল। প্রচুর যদি শব্দ হয় তাহলে কি হয়, মানুষের হচ্ছে অনেক ক্রিয়াকাণ্ড ব্যাঘাত হয় প্রচুর শব্দেই। দেখবেন যে আপনার হচ্ছে শব্দ দূষণের কারণে আপনার অনেক ক্রিয়াকাণ্ড ব্যাঘাত হবে, আপনি হচ্ছে শান্তিমতো সেই কার্যটা সম্পন্ন করতে পারবেন না। বৈজ্ঞানিক বিশ্লেষণ বলছে যে যখন শব্দ শ্রবণ সীমা অতিক্রম করে তখন মানুষ বিরক্ত বোধ করে। আমাদের শব্দের একটা শ্রবণ সীমা আছে যে 40 ডেসিবেল আমরা বলি, যে 40 ডেসিবেলের উপরে যদি যায় তাহলে আমরা হচ্ছে আর শুনতে পাই না, সেটা শব্দ দূষণে পরিণত হয়। সেজন্য হচ্ছে যে শব্দ যখন শ্রবণ সীমা অতিরিক্ত হয়ে যায় তখন মানুষ হচ্ছে বিরক্ত বোধ করে, কারো কারো হৃদক্রিয়াও বন্ধ হয়ে মৃত্যুর কারণও হতে পারে। শব্দ দূষণের কারণে যদি অতিরিক্ত মাত্রার শব্দ হয় তাহলে কিন্তু অনেকে হার্ট ফেল করে না, হার্ট ফেলও করে। যেমন মানুষের সর্বোচ্চ শ্রবণ সীমা হচ্ছে 150 ডেসিবেল। 150 ডেসিবেলের উপরে গেলে মানুষ হচ্ছে বধির হয়ে যেতে পারে। যদিও 45-এর পরে সে তো শুনতে পাবে না, কিন্তু যখন হচ্ছে 105 ডেসিবেলের উপরে যখন শব্দটা যাবে তখন সে আর হচ্ছে শুনতে পাবে না, মানে সে বধির হয়ে যাবে। সেখানে হচ্ছে শব্দের একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত। তাই প্রবল শব্দ ধৃতরাষ্ট্র পুত্রদিগের হৃদয় বিদীর্ণ করিল। মানে এমনভাবে হচ্ছে ঢাক, বাদ্যযন্ত্র এবং শঙ্খ এমনভাবে হচ্ছে শব্দ হতে শুরু করছিল যা হচ্ছে তাদের হচ্ছে বধির হওয়ার মতো, মানে তাদের হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো এই রকম তুমুল শব্দ হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রে প্রতিধ্বনিত হতে শুরু করছিল। সেই কারণে অনেকে হচ্ছে সেই জন্যই হচ্ছে যে ধৃতরাষ্ট্রের যে পুত্রগণ রয়েছে মানে যুদ্ধধান রয়েছে তাদের হচ্ছে কি হচ্ছে একটা হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তাই তারা হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়েছিল। বলছে যে তারপরে শ্লোক বলতেছে যে অদ্যাবসিদান তিষ্ঠা ধাতরাষ্ট্রান কবিজপ প্রবৃত্তি শস্ত্র সম্পদে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদমাহো মহীপথে। যে পরে বলছে অনুবাদ, পরে হে মহীপথে ধাতরাষ্ট্রের রাষ্ট্রদিগের ব্যবস্থিত দেখিয়া অস্ত্র নিক্ষেপ প্রবৃত্ত কপিতব অর্জুন ধনু উত্তোলন করিয়া ঋষিকে সেই কথা বলিলেন। ব্যবস্থিত শব্দের ব্যাখ্যায় শ্রীধর স্বামী লিখিয়াছেন যে যুদ্ধ উদ্যোগে অবস্থিত, মানে সে হচ্ছে যুদ্ধ করার জন্য হচ্ছে উদ্যোগী হয়েছে। শ্রীধর স্বামী কর্তৃক টিকা। তা আমাদের যে হচ্ছে গীতার যে মঙ্গলাচরণ আমরা যেটা পড়ি না, যে ওং পার্থায় প্রতিপদিতাম ভগবতা নারায়ণ ব্যাসন মণিনাম গতি পুরিনা মণিরা মধ্যে মহাভারতম, যেই যে আমরা যে পড়ি যে এইটার হচ্ছে রচিতা কিন্তু শ্রীধর স্বামী, মানে শ্রীধর ইনি হচ্ছে এই মঙ্গলাচরণটা রচনা করেছেন। এখন এই মঙ্গলাচরণটা হচ্ছে উনি হচ্ছে কী করেছেন যে বিভিন্ন শাস্ত্র থেকে হচ্ছে শ্লোকগুলো সংগ্রহ করে এক জায়গায় লিপিবদ্ধ করেছে। যে মানে যেমন আছে যে কৃষ্ণ জানাতে বই সম্ভব কিঞ্চিত কুঞ্চি শুধু ফলম ব্যাসভূতে যজ্ঞবল্কল মৈথিল্য, এই মন্ত্রটা আছে ভাগবতের। তার সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবাস সুধীর ভোগদা দুগ্ধম গীতা অমৃত মহত, এইটাও হচ্ছে ভাগবতের শ্লোক। এইরকম যে বিভিন্ন জায়গা থেকে শ্লোকগুলো নিয়ে উনি মঙ্গলাচরণটা তৈরি করেছেন। শ্রীধর স্বামী গোস্বামী ইনি এটা লিখেছেন।